বসন্তকালেই কেন কোকিল ডাকে? বছরের সব সময় সব ধরনের পাখির ডাক শোনা যায়, কিন্তু কোকিলের তো ডাক শোনা যায় না। এমনটা কখনো ভেবে দেখেছেন? আচ্ছা, বসন্তকাল ছাড়া কোকিল কেন ডাকে না বলুন তো? যেসব প্রাণীর নিজস্ব ভাষা আছে তাদের সারা বছরই ডাকাডাকির প্রয়োজন হয়, কোকিলেরও হয়। আমরা যে কোকিলের ডাক শুনি, এটা আসলে কোকিলের স্বাভাবিক ডাক নয়। এই ডাকটা বসন্তকালেই বেশি শোনা যায়। আসলে বসন্তের পরও শোনা যায়, তবে কম। এটা আসলে পুরুষ কোকিলের ডাক। কোকিল বাসা বাঁধে না, অন্য পাখির বাসায় ডিম পাড়ে। ছোট থেকে আমরা তাই জানি। তাই কখনো স্ত্রী ও পুরুষ কোকিল একসাথে থাকেই না। তারা একা থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু প্রজননের সময় তো মিলিত হতেই হবে। সেটাই যে বড্ড মুশকিল। স্ত্রী কোকিল কার সাথে তখন মিলিত হবে? এরও উপায় আছে। কোন পুরুষ কত সুন্দর গান গাইতে পারে তার উপর নির্ভর করে। যে যত সুন্দর গান করে, স্ত্রী কোকিল তার গলাতেই মালা দেয়। স্ত্রী কোকিলদের মন ভোলাতে তাই পুরুষ কোকিল গান গায়। চারপাশ থেকে আসা পুরুষ কোকিলের গানের মধ্যে যার গান সবচেয়ে ভালো লাগে, স্ত্রী কোকিল তার কাছেই ছুটে যায়। বসন্তকাল কোকিলের প্রজননের মরশুম। এই সময় পুরুষ কোকিল স্ত্রী কোকিলের মনোযোগ আকর্ষণ করার জন্যই মধুর সুরে ডাকে। তাদের কুহুতান আসলে স্ত্রী কোকিলের কাছে প্রেমের আবেদন, এক প্রকার প্রেমের গানও বলা যায়। বসন্তকালে গাছে নতুন পাতা গজায়, ফলে কোকিলের জন্য নিরাপদ বাসস্থানও তৈরি হয়। এই সময় অন্য পাখির বাসাতে তারা নিরাপদ মনে করে। আবার অন্য পাখিকে বোকা বানানোর মোক্ষম হাতিয়ার তাদের এই কু কু ডাক। পুরুষ কোকিলই মিষ্টি মধুর করে এক নাগারে ডাকতে থাকে। কাক, ফিঙে, ছাতারে, শালিক সহ যেসব পাখির ডিমের সাথে এগুলোর মিল আছে, সেসব পাখির বাসার সামনে গিয়ে এক নাগারে ডাকতে থাকে পুরুষ কোকিল। এতে ভয়ানক বিরক্ত হয়ে ডিমে তা দেওয়া মেয়ে পাখি তার সঙ্গীকে নিয়ে তাড়া করে পুরুষ কোকিলকে। তখন ওত পেতে বসে থাকা মেয়ে কোকিল পশু পাখির খালি বাসায় গিয়ে খুব অল্প সময়ের মধ্যেই ডিম পেড়ে আসে, আর সেখান থেকে একটি ডিম খেয়ে ফেলে বা বাসা থেকে নিচে ফেলে দেয়। এভাবেই অন্যের বাসায় বড় হয় কোকিল পাখি। কোকিল পাখি নিয়ে আরো কোনো তথ্য জানতে চান বা কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার জানা আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।